اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলেই জবান খুলে বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, মাদ্রাসায়ে দীনিয়া মেঘনগর কর্তৃক আয়োজিত অধ্যক্ষের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল এলাকা থেকে আগত দিনদার পরহেজগার মুত্তাকী মুসলমান ভাইরা, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানাসীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে হাজারো ফিতনা থেকে, হাজারো কর্মব্যস্ততা থেকে আল্লাহ পাক ফারেক করে, মুক্ত করে রহমতি বরকতি সামিয়ানার নিচে গুনাহ মাফের মাহফিলে জান্নাতের বাগানে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ দান করেছেন। সে মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হই, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিসে পাক আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য পেয়েছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসারভাবে কিছু আলোচনা আপনাদের খেদমতে পেশ করার আশা রাখি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে হেদায়েতপূর্ণ কিছু আলোচনা ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আলোচনার উপরে বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করে ভালোবেসে আমাদেরকে বানিয়েছেন। এ মানুষ আল্লাহ তাআলার মহব্বতের মাখলুক, আল্লাহ তাআলার বড় আদরের মাখলুক। বড় আদর দিয়া, সোহাগ দিয়া, মহব্বত করেই আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। নইলে আল্লাহ তাআলা শুধু ইবাদতের জন্য তো ফেরেশতারাই যথেষ্ট ছিল, মানব জাতি বানানোর প্রয়োজন ছিল না। ফেরেশতারা আল্লাহ তাআলার এত বেশি ইবাদত করে, যারা জন্ম লগ্ন থেকে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছে, আর মৃত্যুর আগ পর্যন্ত ওরা ইবাদতের মধ্যেই কাটায় দেবে। যে ফেরেশতাকে যে ইবাদতের জন্য আল্লাহ নিযুক্ত করছেন, এই ফেরেশতা এই ইবাদতের মধ্যেই থাকবে, গোটা জিন্দেগি তার ওই একই ইবাদতের মধ্যে চলে যাবে। এক মুহূর্ত সময় ইবাদত থেকে বাহিরে যাওয়ার কোনো সুযোগ ফেরেশতাদের নেই। দুনিয়ার সব মাখলুক আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে, আল্লাহর হুকুম পালন করে। চন্দ্র বলেন, সূর্য বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন,
গাছ বলেন, পশু পাখি বলেই সবাই আল্লাহর হুকুমের বাহিরে কেউ যায় না। তো সবাই তো আল্লাহর হুকুম মানে, আল্লাহর ইবাদত বলা হয়, আল্লাহর হুকুম মানাকেই বলা হয় ইবাদত। তো দুনিয়ার সব মখলুক তো আল্লাহর হুকুম মানে, মানুষকে বানানোর কি প্রয়োজন ছিল? ফেরেশতারা তো এই জন্য বলেছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, দুনিয়াতে মানুষ বানাইবেন যারা দুনিয়াতে যায় মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, নাফরমানি করবে, গুনাহ করবে, অপরাধ করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ইবাদত বন্দেগীর জন্য, তাসবিহ জিকিরের জন্য তো আমরা যথেষ্ট। আমরা তো কখনো নাফরমানিও করি না, মারামারিও করি না, তো মানুষ বানানোর দরকার কি? আল্লাহ বলেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আমি আর একটা উদ্দেশ্য নিয়ে মানুষকে সৃষ্টি করেছি, আর একটা জিনিসের জন্য আমি মানব জাতিকে তৈরি করেছি, যেটা তোমাদের ভিতরে নাই, যেটা মখলুক অন্য মখলুকের ভিতরে নেই। কি জিনিসের জন্য আল্লাহ মানুষ বানাইছেন? বলে আল্লাহ তাআলা মানব জাতিকে বানাইছেন শুধুই ইবাদত করবে না, বলে আমি এদেরকে আদর করে, মোহাব্বত করে, ভালোবেসে, মোহাব্বত আর ভালোবাসা দিয়ে আমি ওদেরকে বানাইছি। কেন? ওরাও যেন দুনিয়াতে যায় আমি আল্লাহকে মোহাব্বত করে ভালোবাসে, এই জন্য আমি মানুষ বানাই। শুধু ইবাদত না, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना ताक़त के लिए कुछ कम न थे करूबियाँ, वरना ताक़त के लिए कुछ कम न थे करूबियाँ। যে মোহাব্বত আর ভালোবাসা, এই প্রেমের সম্পর্ক আমি এই জন্য মানুষকে বানাইছি, নইলে ইবাদতের জন্য তো ফেরেশতারাই যথেষ্ট ছিল। কিন্তু ফেরেশতাদের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদতের উপরে রাজি না, তো খুশি না। কেন? ফেরেশতাদের ইবাদতের মধ্যে প্রেম নাই, মুহাব্বত নাই, ভালোবাসা নাই। আর মানব জাতিকে আল্লাহ তাআলা বানাইছেন মুহাব্বত আর ভালোবাসার জন্য। এই জন্য আল্লাহ আগে নিজে মানুষকে মুহাব্বত করছেন, তারপরে আল্লাহ পাক মানব জাতির ভিতরে মুহাব্বত ঢেলে দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ আগে মোহাব্বত, মানুষের মোহাব্বত আগে আল্লাহর অন্তরে আসছে। আল্লাহর অন্তরে যদি আমাদের মোহাব্বত না আসতো, তাহলে আল্লাহ আমাদেরকে বানাইতেন? কি বলেন, আমাদের বানাইতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরে আগে মানুষের মোহাব্বত আসছে, এই জাতির মোহাব্বত আল্লাহ তাআলার দিলে আসছেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বানাইছে। ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ মুহাব্বত মানুষের জন্য রাখছেন। তাফসীরের কিতাবের ভিতরে লেখে মুহাব্বতকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করছেন। আগে মুহাব্বত, এই প্রেম নামক বস্তুটাকে আল্লাহ প্রথমে 100 ভাগে ভাগ করছেন। 100 ভাগের ভিতরে 99 ভাগ মুহাব্বত আল্লাহ পাক নিজের জন্য রাখছেন, আর 1 ভাগ মুহাব্বতকে আল্লাহ পাক আবারও 100 ভাগে ভাগ করছেন। এই 100 ভাগের ভিতরে 99 ভাগ মুহাব্বত আল্লাহ পাক আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একাই দিয়েছেন। আর ওই যে 100 ভাগের 1 ভাগকে নিয়ে আবার 100 ভাগ করা হলো,
তার 99 ভাগ নবীকে দেওয়া হলো, আর 1 ভাগ মোহাব্বতকে আল্লাহ পাক তাম পৃথিবীর সব মাখলুকের ভিতরে বন্টন করে দিলেন। ওখান থেকে মোহাব্বতের একটু ছিটা, খুব কণা পরিমাণ মোহাব্বত আল্লাহ পাক আমার আপনার অন্তরে দিয়েছে, আর 99 ভাগ মোহাব্বত আল্লাহ নিজেই রাখছে। এই যে ছিটা 1 ভাগ মোহাব্বত আল্লাহ তাআলা মানুষকে দিছেন, এই মোহাব্বতেরই পাওয়ার, এই মোহাব্বতেরই শক্তি এত বেশি যে পৃথিবীর কোনো শক্তি নাই মোহাব্বত, প্রেম, ভালোবাসার শক্তিকে পরাজিত করতে পারে। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম? মোহাব্বতের এই শক্তিকে পরাজিত করতে পারে এরকম কোন শক্তি আল্লাহর এই পৃথিবীতে নাই। এটা এমন আজব জিনিস আল্লাহ পাক বানাইছেন যে এই 1 বিন্দু পরিমাণ মোহাব্বত আল্লাহ আমার আপনার অন্তরে ঢেলে দিছেন। এই মোহাব্বতটা আমরা যেদিকে নেই, মানুষ তার জন্যই পাগল হয়, জীবন পর্যন্ত তার জন্য দিয়ে দেয়। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম? জীবন পর্যন্ত নিজের জীবন দিয়ে দেয়, নিজের সন্তান দিয়ে দেয়, নিজের স্ত্রীকে দিয়ে দেয়, নিজের কলিজার টুকরাগুলোকে এই মোহাব্বতে বিসর্জন দেয়, নিজের বাবা মাকে পর্যন্ত এই মোহাব্বতের কারণে মানুষ ছেড়ে দেয়। ধন সম্পদ, টাকা, বাড়ি, গাড়ি সব কিছুর মোহাব্বত ছেড়ে দেয়। যদি কারো দিলের ভিতরে অন্য কারো মোহাব্বত ঢোকে, সেই তাকে পাওয়ার জন্য সে পাগল হয়ে যায়। কথা বলেন, ঠিক না? ঠিক জানে বলেন। যদি কারো দিলের ভিতরে যদি রাসূলের মোহাব্বত, কোন দিলের ভিতরে যদি টাকার মোহাব্বত ঢোকে, তে মানুষটা টাকা কামাই করার জন্য পাগল। কোথায় গেলে টাকা পাওয়া যাবে, সে এমন ভাবে উন্মাদ হয়ে যায়, টাকার পেছনে এমন ভাবে ছোটে, না নিজের জীবনের পরোয়া করে, না সন্তানের জীবনের পরোয়া করে, না নিজের ভাইকে চেনে, না নিজের আপনকে চেনে। টাকা যেখানে আসে সেখানে সে আছে, টাকা কামাই করার জন্য পাগল। হালালও চিনে না, হারামও বুঝে না। টাকা আসছে তো নিয়ে নিচ্ছে, আসছে তো নিয়ে নেয়। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম? নিজের সংসার, ঘর বাড়ি, স্ত্রী পুত্র সব ছেড়ে দিয়া 10 বছর 12 বছর বিদেশে প্রবাসের জীবন কাটায়। বড় কষ্ট প্রবাসের জীবন। আমেরিকায় চলে গেছে, ইউরোপে চলে গেছে, কত দূর চলে গেছে, কত দূর সংসার থেকে। কিসের মহব্বতে? কথা বলেন, কিসের মহব্বতে? বলেন না, কিসের মহব্বতে? এই টাকার মহব্বতে স্ত্রীর মহব্বত ছাড়ছে, সন্তানের মহব্বত ছাড়ছে, বাড়ির মহব্বত ছাড়ছে, এলাকার মহব্বত ছাড়ছে, দেশের মহব্বত ছেড়েছে। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম? আর কারো দিলের ভিতরে যদি ক্ষমতার মহব্বত একবার ঢুকে যায়, তাহলে সে ক্ষমতার জন্য পাগল হয়ে যায়, ক্ষমতা পাওয়ার জন্য পাগল। যাদের দিলের ভিতরে ক্ষমতার মহব্বত, ওরা কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য পাগল, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম? যারা বলেন, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল। যত মানুষ মারার আগে মারো, কিন্তু আমাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম? যারা বলেন, নিজের আপনজনকে মারা লাগবে বলে মারো, নিজের সন্তানকে মারা লাগবে বলে মারো, কোনো সমস্যা নাই। ছাত্রদের হত্যা করা লাগবে, কই করো, কোনো সমস্যা নাই। আমার ক্ষমতা চাই, আমি ক্ষমতায় টিকে থাকবো। ক্ষমতার মহব্বত যার ভিতরে ঢুকছে, ও তো ক্ষমতার জন্য পাগল, আর কাউকে চেনে না। ছেলে মেয়ে, সন্তান, বিবি, বাল বাচ্চা, জনগণ, বন্ধু বান্ধব কিছুই চেনে না। ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিয়া ক্ষমতা দখল করে। বাবা ছেলেকে হত্যা করে, বাবা ক্ষমতা নেয়, ছেলে বাবাকে হত্যা করে, ছেলে গদিতে বসে। কথা বলেন, ঠিক বললাম না? ঠিক বললাম? জোরে বলেন। কারো দিলের ভিতরে যদি কোনো নারীর মহব্বত ঢুকে যায়, কোন যুবতীর মহব্বত যদি কোনো যুবকের অন্তরের ভিতরে ঢুকে যায়,
তাহলে এই যুবক এই যুবতীকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। কোথায় গেলে পাওয়া যাবে? কার কাছে গেলে পাওয়া যাবে? কিভাবে পাওয়া যাবে? তাকে পাওয়ার জন্য, তার সান্নিধ্য অর্জন করার জন্য, তাকে কাছে পাওয়ার জন্য সে পাগল। বাবার কথা আর মানে না, মার কথা কমান আর মানে না, নিজের সংসারের কথা বুঝে না, মান সম্মান ইজ্জতের কথা সে ভাবে না, নিজের বংশীয় স্ট্যাটাসের কথা সে ভাবে না। কথা বলেন, কথা ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে বলেন। বড় লোকের ছেলে রিকশাওয়ালার মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে। তো বড় লোকের ছেলে নিজের ঘর বাড়ি, নিজের সন্তান, নিজের ঘর বাড়ি, বাবা মা সব ছাইড়া দিয়া রিকশাওয়ালার মেয়েকে নিয়ে পলায়ন করে। কথা বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম? মুহাব্বত এমন এক জিনিস, কারণ অন্তরের ভিতরে যদি একবার ঢোকে, যার মুহাব্বত ভিতরে ঢুকবে তাকে পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। পিছনে ফিরা তাকানোর কোনো সুযোগ তার থাকে না, নিজের জীবনের পরোয়া মায়া সে করে না। চিঠি লেখে আর বলে, আমি যদি অমকরে না পাই তাহলে বিষ খাবো, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। কথা বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে বলেন। অনেক সময় বাবা মা মেনে নেয় না, তো ছেলেও গলায় ফাঁসি লাগায়া আত্মহত্যা করে, মেয়েও গলায় ফাঁসি লাগায়া আত্মহত্যা করে। কথা বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। কিসের টানে, কিসের টানে? জোরে বলেন, আরো জোরে বলেন না। কার কারণে? মুহাব্বত। দিলের ভিতরে, কলিজার ভিতরে সামান্য পরিমাণ মুহাব্বত আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য এই সামান্য মুহাব্বতের কারণে মানুষ নিজের জীবনটাও পর্যন্ত উৎসর্গ করে দেয়। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে কথাগুলো বুঝবেন। নারীর মুহাব্বত যদি কোন যুবকের অন্তরের ভিতরে ঢোকে, তাহলে বংশ দেখে না, মান সম্মান ইজ্জত মর্যাদা কোনো কিছু দেখে না, সব। আর নিজের আরাম আয়েশের কথাও সে ভাবে না, সবগুলো ছেড়ে দিয়ে তার পিছনে ওই মেয়েকে পাওয়ার জন্য সে পাগল। মজনু যেমন লাইলার জন্য পাগল হয়েছিল, ফরহাদ যেমন সিরির জন্য পাগল হয়েছিল। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? যারা বলেন। ইতিহাস লম্বা আলোচনা আমি করবো না, এই জন্য দিকে আমি যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আজীব এক জিনিস আল্লাহ পাক তৈরি করেছেন, মুহাব্বত। मुहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। मुहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। न मरता हो न जीता हो, अजब हालत हमारी है। जमा टोटे जमी टोटे, जहां चारा पलट जाए। जमा जहां टोटे जमी टोटे, जहां सारा पलट जाए। नामुमकिन है मुहब्बत से कदम अपना फिसल जाए। नामुमकिन है मुहब्बत से कदम अपना फिसल जाए। आश्चर्य एक जिनिस अल्लाह तैरी करेছেন मुहब्बत। ভিতরে যার মুহাব্বত, এই মুহাব্বত যার সাথে লাগায়, এই মুহাব্বত যে যার সাথে লাগায়, সে তাকে পাওয়ার জন্য পাগল। তার প্রেমে সে উন্মাদ হয়ে যায়, জীবনের সব কিছু তার জন্য কোরবানি করে দিতে প্রস্তুত হয়ে যায়। কথা বলেন, কথা বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম? এই মুহাব্বতটা কেউ যদি আল্লাহর রাসূলের সাথে লাগায়, তাহলে সে রাসূলের জন্য পাগল হয়ে যায়। এই মুহাব্বতের সম্পর্ক কেউ যদি পয়গম্বরের সাথে লাগায় দিছে, তাহলে সে পয়গম্বরের জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরাম এই জন্যই তো এত বেশি পাগল ছিলেন। নিজেদের জিন্দেগিকে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের জীবনের সামনে নিজেদের জিন্দেগিকে কোনো পরোয়া করতেন না, বরং সাহাবায়ে কেরামের এটা তাদের কথা ছিল, ভাষ্য ছিল। আমার
আমি একবার না শতাধিকবার আমি আমার জীবনটাকে কোরবানি করে দিতে পারি, কিন্তু আমার রাসূলের দেহের ভিতরে একটা ফুলের টোকা লাগবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। মুসলমান ভাইরা আমার, রাসূলের মহব্বত যদি কারো দিলের ভিতরে ঢুকছে, সে রাসূলের জন্য কেমন পাগল। বলে যুদ্ধের ময়দানে নিজের সন্তানকে, কলিজার টুকরা সন্তান, ছোট শিশু সন্তান, কোলের সন্তান আল্লাহর রাসূলের কাছে নিয়ে এসে দেয়, আর পয়গম্বরের কাছে নিয়ে এসে বলে, ওগো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে আমি আপনার সাথে পাঠাইলাম, মেহেরবানি করে আমার এই সন্তানকে গ্রহণ করেন। এক যুদ্ধের ময়দানের ঘটনা, এক মহিলা দূর থেকে দৌড়ায় আসতেছে। নবীজি বললেন, মহিলা দৌড়ায় আসতেছে, হয়তো কোনো বিপদ, তোমরা একটু থামো। মহিলা সামনে আসলো। আল্লাহর পয়গম্বর বললেন, কোনো সাহায্যের প্রয়োজন? মহিলা বলে, না পয়গম্বর, কোনো সাহায্য নেওয়ার জন্য আমি আসি নাই, কোনো সাহায্যের জন্য আসি নাই। নবীজি বললেন, কেন আসছো? সাহাবী, আল্লাহর পয়গম্বরের মহিলা সাহাবী, চোখের পানি তখন টপ টপ করে ঝরতেছিল। মহিলা নিজের বাচ্চা কোলের ভিতর থেকে বের করে আল্লাহর পয়গম্বরের কোলের দিকে আগায়া দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য নিয়ে আসছি, এটা আপনার জন্য নিয়ে আসছি, আপনি এটারে নেন, গ্রহণ করেন। পয়গম্বর বলে, এত ছোট বাচ্চা, আমরা তো যুদ্ধের ময়দানে যাই, এই ছোট বাচ্চা দিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? মহিলা সাহাবী দুই চোখের পানি ঝরায়া কান্দার ডেকে বলে, রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে, নিজে যুদ্ধের ময়দানে শরীক হবেন, চতুর্দিক থেকে কাফের মুশরিকরা চতুর্দিকে, আপনার চতুর্দিকে হয়তো বা বেষ্টন করে নিবে। আমার পুরুষ ভাই সাহাবীরা আপনার সাথে যুদ্ধের ময়দানে যাবে, ডান দিক থেকে তরবারি তীর আসলে তারা তাদের দেহ দিয়া তাদের তীরগুলো ঠেকাইবে, আপনার দেহের ভিতরে ঢুকতে দিবে না। বাম দিক থেকে তীর আসলে বাম দিকে দাঁড়ায় যাবে, তীরগুলো তাদের বুকের ভিতরে বিদ্ধ করবে, আপনার দেহের ভিতরে তীর লাগতে দিবে না। সামনের দিক থেকে আসলে আর একজন দাঁড়ায় যাবে, পিছনের দিক থেকে আসলে আর একজন দাঁড়ায় যাবে। আমিও যদি পুরুষ হইতাম, তাইলে আপনার সাথে যুদ্ধের ময়দানে আমি আপনার সাথে শরীক হইতাম। কেউ যদি ডান দিক থেকে আসতো, আমি ডান দিকে দাঁড়ায় যাইতাম, বাম দিক থেকে তীর আসতে লাগলে আমি বাম দিকে দাঁড়ায় যাইতাম, সামনের দিক থেকে আসলে সামনের দিকে দাঁড়ায় যাইতাম, পিছনের দিক থেকে আসলে পিছনের দিকে দাঁড়ায় যাইতাম। কিন্তু রাসূলুল্লাহ, আমি তো মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে ডাইরেক্ট শারীরিকভাবে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার অনুমতি আমার নাই। কিন্তু নবীজি, আমি তো আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আমার তো ভয় লাগে, আমার বড় ভয় লাগে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কোনো দিক থেকে যদি অসতর্কতার কারণে কোনো দিক থেকে কোনো তীর ধনুক যদি আপনার দেহে মোবারকের মধ্যে লাইগা যায় আর আপনি কষ্ট পাবেন, আমি 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 তা সহ্য করতে পারবো না। আমি বেঁচে থাকবো, আপনার দেহের ভিতরে তীর লাগবে, আমি বেঁচে থাকতে আপনার দেহের ভিতরে একটা টোকা লাগবে, আমি সহ্য করতে পারবো না। দেওয়ার মতো আমার কিছু নাই, একমাত্র বুকের রতন মানিক, এই মানিক, বুকের ধন, আমার কলিজার টুকরা সন্তান ছাড়া আপনার হাতে দেওয়ার মতো আমার কিছু নাই। এই জন্য সন্তানটাকে আপনার কাছে নজরানা দিলাম, পেশ করলাম। ওগো রাসূল, আমি জানি আমার এই সন্তান যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না, আমার এই সন্তান যুদ্ধের ময়দানে তরবারি ধরতে পারবে না, আমার এই সন্তান যুদ্ধের ময়দানে অন্য কোনো কাজে আসবে না। আমার এই সন্তান কেন আমি আপনার হাতে উঠাইয়া দিলাম? ওগো আল্লাহর পয়গম্বর, আমার এই সন্তানটাকে আপনি করে নেবেন। যদি সামনের দিক থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে কোনো তীর যদি আপনার দিকে আসে, আমার এই সন্তানটাকে ধরে ঢাল বানায়া আপনি তীরগুলোকে আপনি ঠেকাইবেন। তীরগুলো আসবে, আমার সন্তানের বুকের ভিতরে বিদ্ধ হবে, আমার সন্তানের পেটের ভিতরে বিদ্ধ হবে,
যতগুলো তীর আসবে সবগুলো তীর আমার সন্তানের বুকের ভিতরে লাগবে। আমার সন্তানের বুকটা ঝাঁঝরা হয়ে যাবে। দুনিয়া থেকে আমার সন্তান আখিরাতের জান্নাতের মেহমান হয়ে চলে যাবে। আমার কোনো দুঃখ নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার দেহের ভিতরে একটা তীর লাগলে আমি বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইয়ের আমার খুব ভালো করে বুঝবেন, মুহাব্বত এটা এমন একটা জিনিস যার সাথে লাগবে মানুষ তার জন্যই পাগল হয়ে যায়। যার সাথে মুহাব্বত লাগবে মানুষ তাকে পাওয়ার জন্য পাগল, উদ্গ্রীব, উৎকণ্ঠা হয়ে পড়ে। এই জন্যই তো রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলেন ইমানদারের পরিচয় হলো, প্রকৃত ইমানদার কারা, সত্যিকারের ইমানদার কারা? রব্বুল আলামিন বলেন সত্যিকারের ইমানদার হলো ওই মানুষগুলো যে মানুষগুলোর অন্তরের ভিতরে, কলবের ভিতরে, যে মানুষগুলোর হৃদয়ের জগতে সবচেয়ে মজবুত, সবচেয়ে শক্ত, সর্বাধিক মহব্বত থাকবে আল্লাহ। কার মহব্বত থাকবে জোরে বলে? মুসলমান মুমিন যারা, তার অন্তরে সবচেয়ে বেশি মহব্বত থাকবে কার? সবচেয়ে মজবুত মহব্বত থাকবে কার? আল্লাহ পাকের মহব্বত যার অন্তরের ভিতরে বেশি থাকবে সেই হলো প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন তার অন্তরে সবচেয়ে মজবুত মহব্বত, সত্য মহব্বত, এটা আল্লাহর মহব্বত থাকবে। আল্লাহর পরে রাসূলের মহব্বত। মুসলমান খুব ভালো করে বুঝবেন, কোন মুসলমানের অন্তরে যদি কোন মুমিন দাবি করে আমি মুমিন, অথচ তার অন্তরে যদি আল্লাহর চেয়ে অন্য কারো মহব্বত বেশি থাকে, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, হে নবী আপনি বলুন যদি তাদের বাবা, তাদের মা, তাদের সন্তান, তাদের ব্যবসা, তাদের বাণিজ্য, তাদের ঘর বাড়ি, তাদের নেতা, তাদের নেত্রী, এগুলা যদি কারো কাছে আহাব্বু ইলাই, যদি তার কারো কাছে সর্বাধিক মহব্বতের কারণ হয় আল্লাহ এবং রাসূল থেকে, কোন মানুষ যদি তার সন্তানকে বেশি মহব্বত করে, বাবার মহব্বত বেশি হয়, মার মহব্বত বেশি হয়, ব্যবসা বাণিজ্যের মহব্বত যদি কারো বেশি হয়, নেতা নেত্রী আর দলের মহব্বত যদি কারো অন্তরের ভিতরে আল্লাহ রাসূলের মহব্বতের চেয়ে বেশি হয়, আল্লাহ পাক বলেন তাহলে আপনি তাদেরকে জানায়া দেন ফাতারাব্বাসু, তারা যেন অপেক্ষা করতে থাকে, ইন্নী মাআকুম, আমিও তাদের সাথে অপেক্ষায় আছি, আমিও অপেক্ষায় আছি, আমিও ওদেরকে দেখব, শেষ পর্যন্ত ওদেরকে দেখব। তারপরেও যদি মহব্বত আমার চেয়ে তার সম্পদের মহব্বতে যদি বেশি হয়, সন্তানের মহব্বত যদি বেশি হয়, বাবা মার মহব্বত যদি বেশি হয়, ব্যবসা বাণিজ্যের মহব্বত যদি বেশি হয়, নেতা নেত্রীর মহব্বত যদি বেশি হয়, আল্লাহ পাক বলেন তাহলে আযাবের অপেক্ষা করতে বলো, তাহলে তাদেরকে আমার আযাবের অপেক্ষা করতে বলো। আমার পক্ষ থেকে অচিরেই তাদেরকে এমন আযাব তাদেরকে গ্রেফতার করবে যার কল্পনাও সে কোনোদিন করে নাই। এই কথা কার? আরো জোরে বলেন কার? আবার বলেন কার? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলেছেন কারো অন্তরে যদি আল্লাহর চেয়ে সম্পদের মহব্বত বেশি হয়, ব্যবসার মহব্বত বেশি হয়, সন্তানের মহব্বত বেশি হয়, বাবা মার মহব্বত বেশি হয়, নেতা নেত্রীর মহব্বত বেশি হয়, দলের মহব্বত বেশি হয়, তাহলে সে প্রকৃত মুমিন হতে পেরেছে। আরো জোরে বলেন প্রকৃত মুমিন হতে পেরেছে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন মুমিন কারা। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনের অন্তরের ভিতরে সবচেয়ে মজবুত মহব্বত থাকবে আল্লাহর। মুমিনের অন্তরের ভিতরে সর্বাধিক মহব্বত থাকবে কার? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন কারা? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
মুমিন ওই মানুষগুলোই হলো মুমিন যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে, আল্লাহর নাম উচ্চারণ করলে, আল্লাহর কথা বললে তাদের কলব, তাদের অন্তরটা বিগলিত হয়ে যায়, প্রকম্পিত হয়ে ওঠে। তার অন্তরের ভিতরে আল্লাহর প্রেম আর ইশকের তরঙ্গমালা বয়ে যায়। মুসলমান ভাইরা আমার কথা না, রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক নিজেই কোরআনে কারীমের ভিতরে বলেছেন, মুমিন কারা শুনে রাখো, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে, আল্লাহর কথা বললে, আল্লাহর নামের জিকির করলে, যাদের কলবের ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসার তরঙ্গ জেগে ওঠে, আল্লাহ পাকের প্রেম আর ভালোবাসার জোয়ার যাদের অন্তরের ভিতরে সৃষ্টি হয়, কলবটা যাদের, অন্তরটা যাদের ভয়ে থরথর করে প্রকম্পিত হয়ে ওঠে, এরা হলো প্রকৃত মুমিন। মুমিনের সামনে আল্লাহর নাম উচ্চারণ করবে, আর মুমিনের অবস্থার কোনো যদি পরিবর্তন না হয়, বুঝতে হবে আমি ঈমানদারের দাবি করলেও আমি সত্যিকারের ঈমানদার হতে পারি না। কথা বলেন, কথা ঠিক না ঠিক? জোরে বলেন। মুমিনের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে মুমিনের অন্তরের ভিতরে কার মহব্বত বাড়বে? আর জোরে বলেন না, কার মহব্বত বাড়বে? আল্লাহর মহব্বত বাড়লে বুঝি আল্লাহর সেই আলোচনা শোনার জন্য আসবে না। কথা কয় না? যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছে ওরা কি মুমিন না কাফের? আমরা তোদেরকে মুমিন হিসাবে চিনি। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? জোরে বলেন। কোনো কাজ নাই, কোনো ব্যস্ততা নাই, বাহিরে যারা ঘোরাফেরা করে, আল্লাহর নামের আলোচনা হয়, তারপরও যারা মাহফিলের ভিতরে আসে না, ওদের অন্তরের ভিতরে কি আল্লাহর মহব্বত আছে? সর্বাধিক মহব্বত আছে? মহব্বত আছে, কিন্তু সর্বাধিক মহব্বত তার নাই। ওই পরিমাণ মহব্বত তার অন্তরের ভিতরে জমা হয় নাই, যেই পরিমাণ মহব্বত থাকলে মেলা ছেড়ে এসে মাহফিলের ভিতরে বসতে পারে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? জোরে বলেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক এই সামান্য মহব্বত আল্লাহ চায় না। আল্লাহ চায় বান্দা, আমি তো তোর জন্য 99 ভাগ মহব্বত আমি তোকে দিব। সুবহানাল্লাহ বলেন। মহব্বতের এক সাগর, মহাসাগর নিয়ে বসে আছেন। মহব্বতের এক মহাসাগর নিয়ে আল্লাহ বসে আছেন। আল্লাহ পাক তো আমার আপনার জন্য 99 ভাগ মহব্বত আল্লাহ পাক আমার আপনার জন্য রাখছেন। আর আল্লাহ পাক আমাকে দিয়েছেন বিন্দু পরিমাণ মহব্বত। আল্লাহ পাক আমাকে দিয়া, আল্লাহ পাক বলে, বান্দা এই বিন্দু পরিমাণ মহব্বত তুই আমাকে দিবি। তোর ভিতরে যে সামান্য মহব্বত আমি দিয়েছি, এটা যদি তুমি আমাকে দাও, তাহলে আমি আল্লাহ 99 ভাগ মহব্বত নিয়া আমি আল্লাহ তোমাকে আমি আমার আপন করে নিব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই তো আল্লাহ পাক 99 ভাগ মহব্বত রাখছেন। কথা বলেন, কথা ঠিক না ঠিক? জোরে বলেন। আমাদের জন্যই তো রাখছেন 99 ভাগ মহব্বত, না কারো অন্য কারো জন্য রাখছেন? জোরে বলেন না, অন্য কারো জন্য রাখছেন? আমাদের মতো মানুষগুলোর জন্যই তো আল্লাহ পাক 99 ভাগ মহব্বত আমাদের জন্য রাখছেন। এই জন্যই তো এত বেশি মহব্বত। এই জন্যই তো মুসলমান আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহর বিরুদ্ধাচরণ করি, আল্লাহর জমিনে থেকে আল্লাহর আখে আল্লাহর দেওয়া হায়াত নিয়ে আল্লাহর নাফরমানি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রাগ করে, গোসা করে আমাদের হায়াত নামক এই দৌলতটা আল্লাহ কেড়ে নেয় না। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? জোরে বলেন। বাবা সন্তানকে মহব্বত করে, মা তার সন্তানকে মহব্বত করে, অকৃত্রিম ভালোবাসা। কথা বলেন, ঠিক না ঠিক? জোরে বলেন। বাবা যে সন্তানকে মহব্বত করে, মহব্বতের ভিতরে কোনো কৃত্রিমতা নাই। মা যে তার সন্তানকে মহব্বত করে, এটা নিরেট সলিড ভালোবাসা। কথা বলেন না, কথা ঠিক বললাম না ঠিক বললাম? জোরে বলেন। এই বাবা, এই মা তার কলিজার টুকরা সন্তানের জন্য কত কিছু করে, কত কত কিছু তাদের পরিকল্পনা, কত স্বপ্ন। কিন্তু মুসলমান বন্ধুরা আমার, এই সন্তান যদি একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত
বাবা মার নাফরমানি করে, বাবা মার কথার অবাধ্য হয়ে যায়। একদিন দেখে, 1 মাস দেখে, 2 মাস দেখে, 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত বাবা মা ধৈর্য ধারণ করে। তারপরেও যদি সন্তান ফিরে না আসে, শেষ পর্যন্ত বাবাও সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক জোরে বলেন। বাবা তার সন্তানকে ডেকে বলে, আজ থেকে তুই আমার ঘরে ঢুকবি না, আজ থেকে তুই আমার বাসার ভিতরে ঢুকবি না, আমাকে বাবা বলে ডাকবি না। মাও ডেকে বলে, আমি তোর মা না। কথা বলেন ঠিক বললাম না ঠিক বললাম জোরে বলেন। মাও তার নাফরমান সন্তানকে ডেকে বলে, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি না, আজ থেকে তোর এই বাসার ভিতরে তোর কোনো খাবার নাই, খাবার বন্ধ, পানি বন্ধ, পোশাক বন্ধ, ঘরের ভিতরে ঢোকা বন্ধ। কথা বলেন, কথা ঠিক বললাম না ঠিক বললাম জোরে বলেন। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, 1 বছর 2 বছর বাবা মা সহ্য করার পরে এক পর্যায়ে বাবাও সন্তানের উপরে নারাজ হয়, মা সন্তানের উপরে বিরক্ত হয়ে যায়। কথা বলেন, কথা ঠিক না ঠিক জোরে বলেন। কিন্তু মুসলমান বন্ধুরা আমার, একবার কি ভেবে দেখেছেন, রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। উনি আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হয় নাই, এই পৃথিবীতে চলার জন্য আমার যা যা প্রয়োজন সব দিয়েছেন কে? আরো জোরে বলেন না, কে দিয়েছেন? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? বাতাস কে বানাইছেন? অক্সিজেন কে সৃষ্টি করেছেন? চন্দ্র সূর্য বানাইছেন। দুনিয়ার সব মাখলুক আল্লাহ পাক আমার আপনার জন্য বানাইলেন। সমস্ত মাখলুক গুলোকে আমার আপনার খেদমতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাগায় দিলেন। জমিন আমার খেদমত করে, আসমান আমার খেদমত করে, চন্দ্র আমার খেদমত করে, সূর্য আমার খেদমত করে, নদী নালা আমার খেদমত করে, গরু বাছুর আমার খেদমত করে। কথা বলেন ঠিক তবে ঠিক জোরে বলেন। এগুলা খেদমতের মধ্যে লাগাইছেন কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার কোন মানুষ লাগাইতে পেরেছে? কথা বলেন না, লাগাইতে পেরেছে? এই দুনিয়ার সবগুলো আমার আপনার খেদমতের মধ্যে লাগায় দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহ পাক বড় মোহাব্বত করে বানায়া আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার সব মাখলুক গুলোকে আমি তোমার খাদেম বানাইলাম, বান্দা তোমার জন্য বানাইছি। আর তোকে আমি দুনিয়ার জন্য বানাই নাই, তোকে আমি বানাইছি আমি আল্লাহর জন্য। আমাকে বানাইছেন কার জন্য? আরো জোরে বলেন না, কার জন্য? কি মোহাব্বতের কথা, কি ভালোবাসা! দুনিয়ার প্রধানমন্ত্রী যদি বলে, আপনাকে ডেকে বলে, দুনিয়ার আমার বাংলাদেশের সবগুলোকে তোমার জন্য বানাইয়া তোমাকে আমি আমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি, তুমি আমার জন্য থাকবে, আমার পাশে থাকবে, এই কথা বললে বলেন তো দেখি এই মানুষটার মন খারাপ হবে না ভালো হবে? বাংলাদেশের প্রেসিডেন্ট যদি বলে, তোমাকে আমি আমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি, বলুন তো দেখি এই মানুষটার দাম বাড়বে না কমবে? আরো জোরে বলেন না, বাড়বে না কমবে? তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কাউকে নিজের জন্য যদি বলে, তোমাকে আমার জন্য বানাইছি, তোমাকে আমার জন্য রিজার্ভ রাখছি, প্রেসিডেন্ট যদি বলে তোমাকে আমার জন্য রিজার্ভ রেখেছি, তার দাম যদি বলে तमाम পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের খালেক ও মালিক যিনি, সব রাজা বাদশাদের রাজা বাদশা যিনি, সে রব্বুল আলামিন বলেন, বান্দা तमाम পৃথিবীর সব মাখলুক গুলোকে আমি তোমাদের জন্য বানাইছি, তোমাকে কিন্তু আমি দুনিয়ার জন্য বানাই নাই, তোমাকে বানাইছি আমি আল্লাহ আমার জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সব বানাইছেন কার জন্য? দুনিয়ার সব বানাইছেন কাদের জন্য? জোরে বলেন। আর আমাকে বানাইছেন কার জন্য? আরো জোরে বলেন না, কার জন্য? আমাকে আল্লাহ পাক বানাইছেন আল্লাহর জন্য, আখিরাতের জন্য। এ মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক 99 ভাগ মোহাব্বত নিজের মধ্যে রাখছেন। মুসলমান 99 ভাগ মোহাব্বত আল্লাহ পাক নিজের জন্য রাখছেন। এই জন্যই তো সকাল থেকে নিয়ে শুরু করে ফজরের সময় আল্লাহ আমারে ডাকলেন, বান্দারে আয় আয়,
মুয়াজ্জিন আমাকে ডেকে বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব, আল্লাহ বড়, আল্লাহ বড়। মুয়াজ্জিন আমাকে ডেকে বলল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন আমাকে ডাকছে, তার মানে আল্লাহই ডাকতেছে আর বলতেছে, আয় বান্দা আয়, কামিয়াবির দিকে আয়, সফলতার দিকে আয়, সফলতার দিকে আয়, নামাজের জন্য আয় বান্দা, আমার ঘরে চইলা আয়। তোকে না আমার জন্য বানাইছি, তোকে না আমি আমার জন্য বানাইছি, আয় না আমার ঘরের ভিতরে আয়। 2টা রাকাত নামাজ পড়ে আমার কুদরতি কদমের মধ্যে কয়টা সিজদা লাগায়া যা। আল্লাহ পাক আমাকে ডাকলেন, বান্দা আয়, বড় মোহাব্বত করে ডাকলেন, বান্দা আয়, তোকে না আমি আমার জন্য বানাইছি। সকাল বেলায় শুরু হবে আমার ঘরে হাজিরা দিয়া তুই কাজটা শুরু করে দে। সকাল বেলায় কাজ শুরু করবি, আমার ঘরে হাজিরা দেয়া কাজ শুরু করে দে। ডাকছে ফজরে, আমি উঠি নাই, আল্লাহর ঘরে আমি যাই নাই। জোহরে আবার ডাকলো, এ বান্দা কই গেলি, আয় একবার আমার ঘরে আয়, তোকে বড় দেখতে আবার মনে চায়, তুই আমার ঘরে একবার হাজিরা দে, আমার কুদরতি কদমের মধ্যে কিছু সিজদা লাগায়া দে। আমি তোরে মহব্বত করি, তুই আমারে মহব্বত করস। তুই না মুমিন, তুই দাবি করছস তুই মুমিন। মুমিনের অন্তরের ভিতরে কার মহব্বত থাকে জোরে বলেন, আরো জোরে বলেন না, কার মহব্বত থাকে, কার? আল্লাহর মহব্বত থাকে মুমিনের অন্তরের ভিতরে। আল্লাহ পাক ডাকে, বান্দা আয়, আমি মসজিদের ভিতরে আয়, আমি তোর সামনে দাঁড়ায় যাব, তুই নামাজ পড়বি, তুই নামাজের ভিতরে সূরা ফাতিহার তেলাওয়াত করবি, আমি আল্লাহ তোর তেলাওয়াত শুনবো আর তোর তেলাওয়াতের উত্তর দিব। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর সাথে কথা বলবো, একটু আয়। আমি জহরেও গেলাম না, আসরে ডাকলেন আবার আসরও গেলাম না, মাগরিবে ডেকেছেন মাগরিবও যাই নাই, এশায় ডাকলেন এশাও যাই নাই, শনিবারে ডেকেছেন যাই নাই, রবিবারে ডেকেছেন যাই নাই, ফজরে ডেকেছেন, মাগরিবে ডেকেছেন যাই নাই, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার যাই নাই। কথা বলেন না, কথা ঠিক যাবে, ঠিক জোরে বলেন। শুক্রবারে শুধু গেলাম, ঢুকলাম সবার পিছনে, বের হয়ে গেলাম সবার আগে, কোন রকম হাজিরাটা দিলাম। কথা বলেন না, কথা ঠিক বললাম না, ঠিক বললাম। এরপর মাসের পর মাস চলে গেল, জিন্দগির 40টা বছর, 50 বছর পার হয়ে গেছে। 50 বছরের ভিতরে 1 বছরও নামাজটা আমার সঠিকভাবে হয় নাই। কথা বলেন, কথা ঠিক বললাম না, ঠিক বললাম জোরে বলেন। 1 বছর গেল যাই নাই, 2 বছর গেল যাই নাই, 3 বছর গেছে যাই নাই, 4 বছর, 5 বছর, কারো 10 বছর, কারো 20 বছর, কারো 30 বছর চলে গেছে, 40 বছর চলে গেছে। আমি আল্লাহর ডাকে হাজিরা দিয়া, সারা দিয়া আল্লাহর ঘর মসজিদের ভিতরে যাইতে পারি না। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক জোরে বলেন। মুসলমান বন্ধুরা আমার, আমি আল্লাহর হুকুমের ভিতরে সাড়া দিলাম না। আল্লাহ বলল, বান্দা আমি নিষেধ করলাম, খবরদার মিথ্যা কথা বলবি না। আমার মিথ্যা কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না। কথা বলেন, ঠিক বললাম না, ঠিক বললাম জোরে বলেন। আল্লাহ বলেছেন, খবরদার জেনা ব্যভিচার করবি না, বলে এটা তোমাদের ভাত মাছ হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ বলেছেন, খবরদার বেগানা নারীর দিকে তাকাইবি না, বলে বেগানা নারীর দিকে না তাকাইলে কি জীবন কাটে? এটা তো এই বয়সে হইতেই পারে। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম জোরে বলেন। ও মুসলমান, তার মানে আল্লাহ যখন ডাকে আমাকে তার কাছে যাওয়ার জন্য, সেগুলা আমি করলাম না, যেগুলা নিষেধ করেন সেগুলা আমি সব গুলা করি। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? নাকি আপনাদের এলাকার ভিতরে এমন মুসলমান নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহ পালন করতে যেগুলা বলেছে এগুলা পালন করে না, যেগুলা ছাড়তে বলেছেন এগুলা সবগুলো করে, এমন মুসলমান আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে যুক্তির কথা ছিল এটা, এটাই যুক্তির কথা ছিল, ইনসাফের কথা ছিল, ন্যায় বিচার তো এটা ছিল। আমি যখন আল্লাহর কথা মানব না,
আমি যখন আল্লাহ পাকের নাফরমানি করব, আল্লাহ 1 বছর 2 বছর 3 বছর দেখবেন, সর্বোচ্চ নয় 4 বছর দেখবেন। তারপরে আমি আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহকে না ডেকে আল্লাহর দেওয়া জবান দিয়া মিথ্যা বলবো, গীবত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান কথা বলার যোগ্যতাটা কি আল্লাহ পাক ছিনিয়ে নেবেন। এটা ছিল ইনসাফের কথা। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার আল্লাহ পাক নিষেধ করেছেন, খবরদার খবরদার বেগানা নারীর দিকে তাকাইবি না, আমার চোখ বেগানা নারী ছাড়া আর কিছু দেখে না। ইনসাফের কথা ছিল। আল্লাহ পাক বলবে, বান্দা আমি তোর 2টা চোখের দৃষ্টি শক্তি ছিনিয়ে নিলাম। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর ডাকেন, আমি আল্লাহর ডাকে সাড়া দেই না। ইনসাফের কথা ছিল এটা, যে আল্লাহ পাক বলবেন আমি তোর জন্য অক্সিজেন বন্ধ করে দিলাম। আল্লাহ পাক বলবেন আমি তোমার জন্য আলো বাতাস বন্ধ করে দিলাম। আল্লাহ বলবেন তুমি আমার দেওয়া শক্তি দিয়া মানুষের উপরে জুলুম করো, নির্যাতন করো, আর আমার দেওয়া শক্তি দিয়া আমার ঘরের ভিতরে হাইটে আসতে পারো না। আমি তোমাকে অবশ করে লুলা বানায়া তোমাকে ঘরের ভিতরে পড়ে ফালায় রাখলাম। কথা বলেন ঠিক বললাম না ঠিক বললাম? জোরে বলেন। এটা ইনসাফের কথা ছিল। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন। এটা করলে ইনসাফ হইতো না? এটা করলে ইনসাফ হইতো না জুলুম হইতো? আরো জোরে বলেন না, ইনসাফ হইতো না জুলুম হইতো? এ মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তো করেন নাই। এতগুলো অন্যায় অপরাধ করার পরেও আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার আজও বুক টান করে আজও আমরা অহংকারের সাথে, দাম্ভিকতার সাথে মারমার করে হাঁটে চলি ফিরি। কথা বলেন ঠিক বললাম না ঠিক বললাম? জোরে বলেন। এতগুলো অন্যায় করার পরও আল্লাহ পাক আজও আমার জন্য অক্সিজেন বন্ধ করে দেয় নাই, আমার নিঃশ্বাস প্রশ্বাসটা বন্ধ করে দেয় নাই, আমার জন্য রিজিক আল্লাহ বন্ধ করে দেয় নাই, আমার জন্য পানির ব্যবস্থা আল্লাহ বন্ধ করে দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন। সব একটাও আল্লাহ বন্ধ করে দেয় নাই। শুধু কি তাই? হাদিস শরীফের মধ্যে আসছে, ও মুসলমান, হাদিস শরীফের ভিতরে আসছে, মানুষ যখন মাটির উপরে দাঁড়ায়া মানুষ যখন গুনাহের ভিতরে লিপ্ত হয়, মাটির অংশটা আল্লাহর কাছে ফরিয়াদ করে আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এত বড় সাহস তোমার এই বান্দার, এত বড় নাফরমান, তোমার খায়, তোমার পরে তোমার দেওয়া জীবন নিয়ে চলে, আর তোমার জমিনের উপরে দাঁড়ায় নাফরমানি করে। জমিন বলে, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও, আমি শুধুমাত্র 2 ভাগ হয়ে যাব, 2 দিকে ভাগ হয়ে ওকে আমার পেটের ভিতরে ঢুকায়া এমন জন্মের মতো শিক্ষা দিব, ওর জিন্দেগিতে আর কোনোদিন নাফরমানি করার সাহস পাবে না। জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে অনুমতি দাও, শুধুমাত্র 2 ভাগ হয়ে যাব, আর ওকে আমি ভিতরে ঢুকাই নিয়ে একটা চাপ দিব, পুরা হাড্ডি মাংস সবগুলোকে একাকার করে দিব। আল্লাহ পাক জমিনকে ডেকে বলে, না না, ওরা আমার আদরের মখলুক, ওরা আমার মহাব্বতের মখলুক, আমি মোহাব্বত করে ওদের বানাইছি, ওরা গুনাহ করছে, নাফরমানি করছে, ওরা নাফরমানি করে গুনাহ করে, কিন্তু ওদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ওদের দিকে তাকায় আছি, আমি আছি তাকায়া, ওদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি দেখব। কোন সময় যদি ওর অন্তরটা ঘুরে যায় আর জীবনের সমতীয় পাপ থেকে যদি তওবা করে শর্মিন্দা হয়া আমি আল্লাহকে যদি একবার ডাক দেয় আর যদি তওবা করে, আমি আল্লাহ 99 ভাগ মোহাব্বত ওই বান্দার জন্য রেখে দিয়েছি। ও আমাকে ডাকতে দেরি, আমি ওর ডাকে সাড়া দিব, ও আমার কাছে মাপ চাইতে দেরি হবে, আমি ওর জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়া
ওকে আমি আমার বন্ধু বানায় নিব, আপন বানায়া বন্ধু বানায় ওরে আমি জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, দরিয়া আল্লাহকে ডেকে বলে, সমুদ্র আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার বান্দাগুলো এই পরিমাণ নাফরমান করতেছে, এই পরিমাণ নাফরমান হয়ে গেছে, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে একদিক থেকে আমি উঠব, জলশ্বাস হয়ে আমি একদিক থেকে উঠব, আর একদিক থেকে আমি বের হয়ে যাব, গোটা দুনিয়ার সব নাফরমানকে মুহূর্তের ভিতরে মাটির সাথে মিশাইয়া দিতে চাই। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রকে ডেকে বলে, না না, আমি ওদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছি, এই সময় পর্যন্ত আমি অপেক্ষায় আছি। এই সময়ের ভিতরে ওরা যদি আমি আল্লাহকে চিনা ফেলায় আর আমি আল্লাহকে যদি ডাকে, তাইলে আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এই জন্যই তো 99 মোহাব্বত আমি আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আসমান আল্লাহকে বলে, আল্লাহ ওরা তোমার এই আসমানের নিচে পরিমাণ নাফরমানি করে, তুমি অনুমতি দাও, একটু ভেঙ্গে ওদের উপরে পড়ব, ওদের গোটা গোষ্ঠীকে নিঃস্মার করে দিব। আল্লাহ পাক বলেন, না দরকার নাই, আমি ওদেরকে সময় দিয়েছি, মহব্বত করে বানাইছেন তো, ভালোবেসে বানাইছেন তো, এই জন্য মহব্বত আর ভালোবাসা দাবি হলো না আরেকটু দেখি দেখি কি করে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ এই উম্মতকে সুযোগ দিয়েছে, আমার নবীর দরখাস্তের কারণে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ সুযোগ দিয়েছে। তার আগেও যদি কেউ বান্দা আল্লাহকে চিনে আল্লাহকে ডাকে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিতে চায়। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। মুহাব্বত করে বানাইছেন, বড় মুহাব্বত আর ভালোবাসা। এই জন্যই তো একজন দেবতার সামনে বসে 70 বছর পর্যন্ত একজন মূর্তি পূজক তার দেবতার সামনে বসে সানাম 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 বলে ডাকতেছে। দেবতা কি কথা বলতে পারে? মূর্তি কথা বলতে পারে? মূর্তিকে ডাকতেছে, ডান নাম ছিল সনাম, সনাম 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 বলে ডাকে, কিন্তু সনাম কোনো ডাকে সাড়া দেয় না। এদিকে আল্লাহ পাক বড় মুহাব্বত করে ওরে বানাইছিল, ঠোঁট দুইটা আল্লাহ পাক কুদরত দিয়ে বানাইছে, নিজের কুদরতের হাত দিয়ে আল্লাহ পাক আমাদের এই ঠোঁট দুটো বানিয়ে দিছে। জবানের ভিতরে কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আরো জোরে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কেন? বান্দা এই জবান দিয়া মুহাব্বত দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। এ মুসলমান ভালো করে বুঝবেন, ফেরেশতারাও তো আল্লাহকে আল্লাহ বলে ডাকে, সুবহানাল্লাহ বলে ডাকে, আলহামদুলিল্লাহ বলে তাসবিহ গায়, আল্লাহু আকবার বলে তাকবীর বলে। ফেরেশতারা একবার না, দুইবার না, 1000 2000 বছর বারবার না, 1 বছর 2 বছর না, কোটি কোটি বছর পর্যন্ত ফেরেশতারা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই নামের তাসবিহ গুলো ফেরেশতারা জপতে আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এই জপন, এই জিকিরের বিনিময়ে একটা নেকিও তাদের আমলনামার ভিতরে লিখবেন না। আল্লাহ পাক এই জপার কারণে ফেরেশতাদেরকে পুরস্কার স্বরূপ জান্নাতের ভিতরে আল্লাহ তাদেরকে ঢুকাইবে না। মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, কিন্তু আল্লাহ পাক বড় মুহাব্বত করে আমাদের বানাইছেন, মুহাব্বত করে নিজে আদর করে নিজের কুদরতি হাত ব্যবহার করে সুন্দর করে দুইটা ঠোঁট আল্লাহ বানিয়ে দিয়েছেন। আমার ভিতরে কথা বলার যোগ্যতা আল্লাহ পাক আমাকে দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেই বলছেন, বান্দা তুই যাবি আর আমাকে ডাকবি, গতানুগতিক কোনো ডাকা না, আমাকে মুহাব্বত নিয়ে ডাকবি। তুই যদি মুহাব্বতের সাথে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকোস, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক বলেন, আমি বান্দার ডাকের ভিতরে 70 বার করে সাড়া দিয়া দে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, ওরা কোটি কোটি বছর পর্যন্ত সুবহানাল্লাহ বলে কোনো নেকি নাই।
কিন্তু আদম জাতি মানবগুলো যদি মুহাব্বত আর ইখলাসের সাথে একবার যদি বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, তো আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর রাসূল বলেন কেউ যদি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এই দুইটা শব্দ বলে অথবা দুইটা থেকে একটা শব্দ যদি বলে, আল্লাহ পাক বান্দার উপরে খুশি হয়া এই পরিমাণ নেকি আল্লাহ বান্দার আমলনামার ভিতরে লেখা দেয়। আসমান আর জমিনের মহাশূন্যকে শূন্যটাকে আল্লাহ পাক নেকি দিয়া ভরপুর করে দেয়। নবীজি বলেছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনিল মিজান। আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ কোন বান্দা যদি মুহাব্বত নিয়ে একবার বলে, আল্লাহ পাক এত বেশি নেকি বান্দার আমলনামার ভিতরে লেখা দেয় যে আল্লাহ পাক এই সুবহানাল্লাহর নেকি দিয়া মিজানের পাল্লাটা একদম ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে শুধু তাই না, নবীজি বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে এই বান্দার জন্য একটা গাছ লাগায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মহব্বত, কি ভালোবাসা, কি আদর, কি মায়া আল্লাহ পাক আমাদের করেন। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন। তাকায়া থাকেন, জবান দিয়েছেন তো তিনি, জবানের ভিতরে কথা বলার যোগ্যতাও তিনি দিয়েছেন। মহব্বত করে নিজের হাত দিয়ে ঠোঁট দুইটা আল্লাহ নিজে বানাইছেন। তাকায়া তাকায়া থাকে খালি কোন সময় আমার বান্দা আমার একবার ডাকবে। আল্লাহর বান্দা ডাকতেছে সনম সনম সনম, 70 বছর কোন সাড়া দেয় না। হঠাৎ করে একবার জবান থেকে বের হয়ে গেছে সামাদ। কার নাম? আরো জোরে বলেন কার নাম? সামাদ বের হয়ে গেছে সনমের জায়গায়। বের হইতে দেরি, আল্লাহ পাক বান্দার ডাকের ভিতরে সাড়া দিতে দেরি করে নাই। আল্লাহর বান্দা যখন বলছে সামাদ, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে লাব্বাইকা আব্দি লাব্বাইকা আব্দি লাব্বাইকা আব্দি। এ আমার গোলাম, আমারে কেন ডাকোস? আমি আল্লাহ তো তোমার কাছে আছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার বলছে সামাদ, আল্লাহ বলে বান্দা কেন ডাকো আমাকে? আমি তো তোমার কাছেই আছি। আল্লাহর বান্দা অবাক হয়ে গেছে, কিরে 70 বছর পর্যন্ত ডাকলাম সাড়া দিল না, একবার শুধুমাত্র বলছি সামাদ, ডাকে সাড়া দিয়ে দিছে। নিঃসন্দেহে এই তো আমার খালেক, এই তো আমার মালিক, এই তো আমার মাশুক হবে। একই তো মহাব্বত করা চাই। যে মানুষকে মহাব্বত করে, আমাকে মহাব্বত করে ভালোবাসে, তাকেই তো ভালোবাসা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন। যে আমাকে মহাব্বত করে তাকেই তো মহাব্বত করা দরকার। যে আমাকে ভালোবাসে তাকেই তো ডাকা দরকার। যে আমার ডাকে সাড়া দিবে তাকেই তো ডাকা দরকার। কথা বলেন, কথা ঠিক না ঠিক? জোরে বলেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ মহব্বত আমাদের জন্য রাখছেন। সুবহানাল্লাহ বলেন। 99 ভাগ মহব্বত আল্লাহ আমাদের জন্য রাইখা আল্লাহ আমাদেরকে বললেন, বান্দা তোমাকে যে সামান্য পরিমাণ মহব্বত আমি দিয়েছি, এই সামান্য পরিমাণ মহব্বত যদি তুমি আমাকে, আমি আল্লাহকে দাও, তাহলে আমি আল্লাহ 99 ভাগ মহব্বত তোমাকে দিব। তুমি যদি আমাকে আপন করার জন্য একটু মহব্বত করো, ভালোবাসো, আল্লাহ পাক বলেন বান্দা আমি নিজে তোমার কাছে ধরা দিব, আমি নিজেই তোমার প্রেমে সাড়া দিয়া তোমাকে বন্ধু বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলেন, বান্দা যদি আমার কাছে হেঁটে হেঁটে আসে, আমি বান্দাকে ধরার জন্য দৌড়ায় দৌড়ায় যাই। বান্দা যদি আমার দিকে আঘাত আসে, আমি বান্দাকে পাওয়ার জন্য 1 হাত যাই। বান্দা যদি আমার কাছে 2 হাত আসে, আমি বান্দাকে ধরার জন্য 4 হাত অগ্রসর হই। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি বান্দার দিকে বান্দাকে পাওয়ার জন্য দৌড়ায় আমার বান্দাকে আমি আমার আপন বানাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, যে মাবুদ, যে মালিক, যে আল্লাহ, যে রব,
আমাকে এত কিছু দিলেন, আমার ব্রেন দিলেন, আমার বুদ্ধি দিলেন, আমাকে বিবেক দিলেন, আমার হাত দিলেন, আমার পাও দিলেন, আমার চলার শক্তি দিলেন, আমার কথার বলার যোগ্যতা দিলেন। আল্লাহ পাক যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিলেন, আমাকে সম্পদ দিলেন, আমাকে সুস্থ রাখলেন, আমাকে হায়াত নামক মহাদৌলত দিলেন। মোহাব্বত তাকে না করে নেতাকে করবে? কথা বলেন। মোহাব্বত, সর্বাধিক মোহাব্বত তিনিই তো পাওয়ার উপযুক্ত। কথা বলেন, কথা বলেন, ঠিক তবে ঠিক জোরে বলেন। সর্বাধিক মোহাব্বত তো তিনিই পাওয়ার উপযুক্ত। মুসলমান, এই 92% মুসলমানের দেশে, মুসলমানের অন্তরের ভিতরে তো আল্লাহর মোহাব্বত সর্বাধিক থাকবে। কোন নেতা, কোন নেত্রী যদি আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে উলামায়ে কেরাম কেন আগায় আসবে? সব মুমিন তো দাঁড়ায়া যাবে না। আমার দিলের ভিতরে, আমার জীবনে, আমার দেহের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা আমরা মানতে পারি না, মেনে নিব না। কথা বলেন, কথা বলেন, ঠিক যাবে ঠিক জেনে বলেন। এই স্লোগান তো আমাদের হওয়ার কথা ছিল, এই স্লোগান তো আমার হওয়ার কথা ছিল, আওয়ামী লীগের ভাইদের হওয়ার কথা ছিল, বিএনপির ভাইদের হওয়ার কথা ছিল, সব দলের নেতা কর্মীদের হওয়ার কথা ছিল। কিন্তু মুসলমান না, দেখলাম কি আমরা দেখি কি, যখন রাসূলের বিরুদ্ধে কথা হয়, ব্যঙ্গ চিত্র আঁকা হয়, রাসূলকে কটাক্ষ করা হয়, উলামায়ে কেরাম যখন মিছিল নিয়ে বের হয়, তখন নেতা নেত্রীদের নির্দেশে এদের উপরে আক্রমণ করে আমার আর এক মুসলমান ভাই। কথা বলেন, কথা বলেন, ঠিক তবে ঠিক জোরে বলেন। নেতা নেত্রীদের উপর আক্রমণ করে আমার আর এক মুসলমান ভাই। মুসলমান, আল্লাহর মোহাব্বত যদি, আল্লাহর রাসূলের মোহাব্বত যদি আমার ভিতরে সর্বাধিক থাকতো, তাহলে নেতাকে আমি গুলি মারতাম, নেতাকে প্রত্যাখ্যান করে দিবে। তোমার মতো হাজার নেতা আমি ছেড়ে দিতে রাজি আছি, প্রত্যাখ্যান করতে রাজি আছি, লাঠি মেরে দল থেকে বের করে দিতে রাজি আছি। আমার রাসূলের বিরুদ্ধে কোনো কথা আমি শুনতে রাজি না। এটা ইমানদারের কথা ছিল, এটা মুমিনের কথা ছিল। প্রকৃত মুমিন যারা হবে, তার সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তার অন্তরের ভিতরে যদি প্রেমের ঢেউ উঠবে, তার সামনে আল্লাহর রাসূলের কথা বললে তার অন্তরের ভিতরে প্রেমের জোয়ার যেমন উঠবে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললেও তার বিরুদ্ধেও সে আগুনের মতো জ্বলে উঠবে। এটা হলো মুমিন, এটা হলো মুমিনের পরিচয়। যে আল্লাহর কথা শুনলে তার অন্তরটা প্রেমের জোয়ার তার অন্তরের ভিতরে উঠবে, আর আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে আগুন না বারুদের মতো জ্বলে উঠবে। এটা হলো ইমানদারের আলামত। কথা বলেন, কথা বলেন, ঠিক তবে ঠিক জোরে বলেন। এটা ইমানদারের আলামত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত মুমিন তার অন্তরের ভিতরে কার মহব্বত বেশি? আরো জোরে বলেন, কার? নেতার, দলের, দেশের, সম্পদের, বাবার, মার না। বাবাও যদি, আমার মা, আমার বাবাও যদি আল্লাহর বিরুদ্ধে যায়, আমি আমার বাবা মার বিরুদ্ধে যাব। কথা বলেন, ঠিক হবে ঠিক জোরে বলেন। আমার সন্তান যদি বাবার বিরুদ্ধে যায়, আমি আমার সন্তানের বিরুদ্ধে যাব। আমার নেতা যদি আমার দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যায়, আমি কার বিরুদ্ধে যাব? কথা বলেন। আমি নেতার বিরুদ্ধে যাব না পক্ষে থাকবো? আরো জোরে বলেন, পক্ষে থাকবো না বিরুদ্ধে যাব? তাতে যদি আমার জীবন দিতে হয়, জীবন দিতে, মাকামে বন্দেগি দেগার, মাকামে আশিকি দেগার, মাকামে বন্দেগি দিগার, মাকামে আশিকি দেগার, জেনুরি সিজদা মে খাহি সে খাকি বেশাজা খাহি। এজন্যই তো মুসলমান, এজন্যই তো আমাদের এত দাম, এজন্যই তো আদম জাতির এত দাম, এজন্যই তো মানুষকে আল্লাহ পাক এত বেশি মহব্বত করেন। এত বেশি দাম মানুষের, একটা সিজদার এত দাম। ফেরেশতারা লক্ষ লক্ষ বছর সিজদার মধ্যে পড়ে আছে, ওদের সিজদার বিনিময় একটা নেকি তাদের আমলনামার ভিতরে লেখা হবে না। কিন্তু এই আমার আপনার সিজদা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয় যে আধা মিনিটের একটা সিজদা, রাসূল বলেন সিজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আধা মিনিটের একটা সিজদা আল্লাহর কাছে এত দামি। तमाम पृथ्वी একদিকে
আর আধা মিনিটের একটা সেজদা আর একদিকে আধা মিনিটের সেজদার পাল্লাটা ভারী হয়ে যাবে। এত দাম কেন? যে নুরি সেজদামি খাহি যে খাকি বেসাজা খাহি। ফেরেশতারা শুধু আল্লাহকে সেজদাই করতে পারে, সেজদাই করতে জানে, সেজদার ভিতরে আল্লাহর সাথে প্রেম নিবেদন করতে পারে না। কিন্তু মানুষ শুধু সেজদাই করে না, মানুষ সেজদার ভিতরে প্রেমের সম্পর্ক করে কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে গভীর মহব্বত আর ভালোবাসার সম্পর্ক করে। এজন্য আল্লাহ ওয়ালাদের নামাজ, আল্লাহু আকবার, আল্লাহ ওয়ালাদের নামাজ ছিল এমন এক নামাজ আজীব গরিব। তারা নামাজের ভিতরে যখন ঢুকছে, সাহাবাই কেরামের নামাজ ছিল, নামাজের ভিতরে যখন ঢুকে পড়ছে তো দুনিয়ার আর কোনো কিছুর খবর নাই, নিজের দেহেরও খবর নাই। দেহের ভিতরে তীর বিদ্ধ হয়, খবর নাই। দেহের থেকে তীর বের করে নিয়ে আসা হয়, খবর নাই। কথা বলেন ঠিক যাবে ঠিক যাবে বলেন। আল্লাহ ওয়ালাদের নামাজ, সাহাবাই কেরামের নামাজ ছিল প্রেমওয়ালা নামাজ ছিল, মহব্বতওয়ালা নামাজ ছিল। এজন্য নামাজে দাঁড়ায় গেছে, ওই যে সাহাবী নামাজে দাঁড়ায় গেছে, তীর বিদ্ধ হয়েছে, সাহাবী নামাজ বাদ দেয় নাই। আর একটা বিদ্ধ হয়েছে, নামাজ বাদ দেয় নাই। আর একটা বিদ্ধ হয়েছে, নামাজ বাদ দেয় নাই। সাহাবী নামাজ বাদ দেয় নাই। সাহাবীদের নামাজ আল্লাহর কিতাব, এই কিতাব এক কিতাবের ভিতর লেখছে আল্লাহর দুই বান্দা এক সময় সফর করতেছে, তো রাস্তার ভিতরে এক জায়গায় নামাজের সময় হয়ে গেছে। দুই বান্দা দুইজন বলতেছে চলো নামাজটা, আসরের নামাজটা আমরা কোথাও পড়ে যাই। লোকজন খুঁজতেছে যে দুইজনে তো জামাত পূর্ণ হয় না, আর একজন হইলে, তিনজন হইলে, দুইজন মুক্তাদি একজন ইমাম হইলে জামাত পূর্ণ হয়। খুঁজতে খুঁজতে দেখে একজন জীর্ণ শীর্ণ বুড়া এক মানুষ একটা লাকড়ির বোঝা মাথায় লইয়া আসতেছে। দুইজনে যায় কয় হুজুর আপনাকেই তো আমরা খুঁজতেছি। কেন? কয় হুজুর নামাজ হয় নাই তো, জামাতের সাথে নামাজ আদায় করতে চাই, তো জামাত তো পূর্ণ হয় না দুইজনে, এজন্য তিনজন হইলে তো পূর্ণ জামাত হয়। এজন্য দেখলাম যে আপনাকে আরেকজন মানুষ পাই কিনা, তো আল্লাহ মিলিয়ে দিছে। হুজুর নামাজ পড়ি, চলেন নামাজ পড়বো, চলেন অজু করে আসেন। বুড়ার বেটা কয় অজু, মুসলমানের আবার অজু করার জন্য সময় লাগে, মুসলমান তো সব সময় অজু অবস্থায় থাকে, আমার অজু করা রাখবেন, আমি অজু অবস্থায় আছি। কয় তো ভালো হয়েছে, তাহলে নামাজ পড়ি। কয় হ্যাঁ পড়ো। কয় হুজুর দুইজনে মিলে কয় হুজুর আপনাকে বয়স্ক মনে হইতেছে, দেখতেও চেহারার ভিতরে কেমন যেন একটা নূর মনে ভাসতেছে, মনে হইতেছে, আজকে নামাজটা আপনি পড়ান, আমরা মুক্তাদি হই। হুজুর কয় ঠিক আছে। হুজুর গেছে সামনে নামাজ পড়ানোর জন্য, আসরের নামাজ। এই যে দাঁড়াইছে আর রুকুতে যায় না, আবার যে রুকুতে গেছে আর ওঠে না। এইভাবে নামাজ শুরু করছে। দুইজনে মনে মনে ভাবতেছে কি করলাম, এমন এক পাগল রে নামাজ পড়াইতে দিলাম, এই পাগল তো নামাজ পড়াইতে পড়াইতে মাগরিবের ওয়াক্তও শেষ হয়ে যাবে। যেভাবে নামাজ পড়তেছে এ তো বেলা তো ডুবেই যাবে, মাগরিবও কাজা হয়ে যাবে। এখন নামাজ ছাইড়া তো আর দিয়া চলে আসতে পারে না। আল্লাহর বান্দা এইভাবেই 4 রাকাত নামাজ আস্তে ধীরে অত্যন্ত ইতমিনানের সাথে আদায় করে সালাম ফিরেছে। দুইজনে কয় হুজুর আপনারে বড় মোহব্বত কইরা নামাজে দিলাম যে আপনি নামাজ পড়াইবেন, অনেক দিন পরে একজন মাল্লাওয়ালা বুজুর্গের পিছনে নামাজ পড়ুন, আপনি এটা কাজ করলেন। কই কি করছে? কই এত লম্বা আপনি নামাজ পড়লেন, আমার তো মনে হয় ফজর কাজা না, মাগরিবও কাজা হয়ে গেছে। আমার তো মনে হয় মাগরিবও কাজা হয়ে গেছে। আল্লাহর বান্দা মুসকে হাসি দেয়া কয় তোমরা একটু বাহিরে যায় দেখে আসো, মাগরিব কাজা হইলে তো তোমাদেরও কাজা হয়েছে, আমারও হবে, একটু বাহিরে যায় দেখে আসো। দুইজন বাহিরে এসে দেখা যায়, আল্লাহর বান্দার সামনে যায় কয় হুজুর একেবারে সূর্য যেখানে দেখেছিলাম এত লম্বা নামাজ পড়লেন, মনে হয় 1 ঘন্টা পার হয়ে গেছে 4 রাকাত নামাজে, কিন্তু সূর্য তো এক বিগত আধা হাত পরিমাণও নিচে যায় নাই, যেখানে দেখছিলাম ওখানে আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বুড়া মানুষরা কয় হায় তোমাদের যদি এই ভয় না থাকতো যে বুড়া কি করে, তাহলে আমি নামাজ আরো লম্বা করে পড়তাম। আমি যতই লম্বা করে নামাজ পড়ি সূর্য ওখানেই থাকবে, ওখান থেকে হেলবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবের ভিতরে লেখে এই বুড়া ছিল খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শাইখ। প্রেমওয়ালা নামাজ এমনই ছিল। এই জন্যে আমাদের সেজদার এত দাম।
মুসলমান, আল্লাহ পাক আমাদের সকলের অন্তরের ভিতরে আল্লাহর মোহাব্বত ভিতরে ঢুকান, সকলে বলে আমিন। এই জন্য দোয়া করা দরকার। রাসূল দোয়া করছেন, আমাদের দোয়া শিখায় গেছেন। নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। নবীজি দোয়া করছেন, আমাদের শিখায় গেছেন, এই তোমরা দোয়া করো। নবীজি নিজেও দোয়া করছেন, আল্লাহ আপনার মহব্বত চাই, ভিক্ষা চাই, আপনি আপনার মহব্বত আমাদেরকে দেন। আল্লাহর একটু মহব্বত যদি আমাদের ভিক্ষা দেয় তাহলে আমাদের জিন্দেগি সার্থক হয়ে যাবে। আল্লাহ পাক রাসূলের জন্য বলছেন, দোয়া করতেন, আল্লাহ আপনার মহব্বত আমাদের ভিক্ষা দেন। যে মানুষগুলো আপনাকে মহব্বত করে তাদের মহব্বতও আমার দিলের ভিতরে বসায় দেন। আল্লাহ রাসূল বলেন, ওই আমল আমাকে করার তৌফিক দান করেন যে আমল করলে আপনার মহব্বত পাওয়া যাবে। আমরা ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি ইলা হুব্বিক। দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।